9.2 এর 11 নম্বর আর 12 নম্বর আছে। 11 নম্বর cos 45 ডিগ্রি। তাহলে cos 45 কোথায় ছিল আমার মনে আছে? যে 45 হলে 0, তারপরে 30, তারপর হচ্ছে 40 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এখানে দেখা যায় না মনে হয়, দেখা যায় না। আচ্ছা, 90 ডিগ্রি। তাহলে আমি এইখানে এক জায়গায় লিখতে পারি যে এই 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। তাহলে আমরা cos 45 হলো, তাহলে হলো হলো 0 1 2, তাই না? 0 1 2 3 4 3 4, তাহলে আমার 4 দিয়ে ভাগ ছিল, তারে রুট না? তাহলে কি হয়? 2 আর 1 আর 2, তাহলে 1 আর √2 না? তাহলে 1/√2। এবার কট স্কোয়ার, কটের মনে আছে ট্যানের দুই পাশ ফাঁকা, তারপরে 1/√3 একা, তারপরে কি 1 আর √3 ভাগ করে দিই বলেছিল খাট্ট কর্তার উল্টো। কট 60 হচ্ছে ট্যান 30 ডিগ্রি হবে। ট্যান 30 কি ছিল? 1/√3 স্কোয়ার আছে, স্কোয়ার হবে। কোসেক, কোসেক 30, কোসেক 6 রোল, এক রোলে ঠিক উল্টো দিতে হবে। সাইন 30 কি ছিল? এই যে 1/এইখানে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1/2 হয়। রুট করলে 4 রুট করলে 2 হয়, তাহলে 1/2। তাহলে কোসেক উল্টো হলে শুধু 2 পাওয়া যাবে, নিচে 2 স্কোয়ার আছে, স্কোয়ার পাইলো। এখন 1/√2, 1/√2 ইন্টু এটা 1 এর স্কোয়ার আছে, রুট স্কোয়ার কেটে 3 হলো, ইন্টু রুট স্কোয়ার কেটে কি হলো? 4, রুট 2 দুগুণে 4 হলো। এখন কি দেখা যায়? এইখানে আমি কি লিখতে পারি? যে 1/√2, আর এইখানে 4 ওকে 4 ওকে 4, তাহলে আমি 3√2 তো লিখতে পারি, 3√2 আর এইখানে 4। এইখানে সংখ্যাটা ইচ্ছে করলে কমানো যায়। কিভাবে কমানো যায়? 3√2 আর এই 4 রে 2 ইন্টু 2 লেখা যায়। আচ্ছা, আমরা জানি একটা 2 সমান সমান 2টা √2। কেমনে? এই যে √2 গুণ √2 হয় কি? √2 স্কোয়ার। তাই রুট স্কোয়ার কাটিয়ে যে 2 হয়, তাহলে √2 গুণ √2 সমান সমান √2 হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটে 2, তাহলে একটাতে 2টা √2। একটা √2 সাথে যদি কাটি, তাহলে আমি এখানে কি পাই? আরেকটা √2 হবে, লাইনে আরেকটা বাড়াই দিই। আরেকটা বাড়াই দিলে বুঝতে সুবিধা হবে। এই 3√2, তাহলে একটা 2 রয়ে গেল। আমার একটা √2 ভ্যানিশ করতে হবে, তাহলে 2টা √2 তে একটা 2 হয়, তাহলে এই রুটটার বদলে আমি 2টা √2 লিখবো। এখানে একটা কেটে গেল, একটা √2 কেটে গেল, একটা কেটে গেলে কি থাকলো? তাহলে 2√2/3 আনসার এভাবে লেখা যায়। বুঝছে? এখন হচ্ছে কি আমরা ওইটায় যাব, যেটা যাব হচ্ছে বাম পক্ষ। এখানে দুই পক্ষ, এইটা হচ্ছে সমান সমান ওইটা cos 60 ডিগ্রি, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 সমান সমান cos 60 ডিগ্রি। তাহলে আমি যদি এখন লিখি বাম পক্ষ, বাম পক্ষ cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তো cos 30, cos 30 কিটা? সাইন 30, সাইন 60 ডবল টিয়ার ছিল, সাইন 60 cos ছিল √3 তে ছিল, তাহলে 3 তে থাকতে তাহলে √3 ছিল, বাই 4 রে রুট করলে 2 হয়েছিল, এটা হোল স্কোয়ার পাবে, হোল স্কোয়ার আছে। সাইন 30 হচ্ছে কি? সাইন 30 হচ্ছে 1 এর 2 হয়েছিল, 4 রে রুট করলে 2 পাওয়া যায়, তার এই হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার পাইলো। এবং রুটি স্কোয়ারে কেটে যায় 3, আর এইটা কেটে যায় কত? 2 দুগুণে 4, মাইনাস একটু 1 এর স্কোয়ার করলে 1 হয়, 4 এর স্কোয়ার করলে 4 হয়। আচ্ছা, এখন হচ্ছে কত পাওয়া যায় এখানে? লসাগু 4, 4 4 কেটে 4 4 একে 4 1 হয়, 3 অক্ষে 3, মাইনাস 4 একে 4 1 হয়, 1 অক্ষে 1, সমান সমান 3 তে 1 গেলে কত থাকে? 2/4, কাটলে কত হয়? উপরে হয় 1, নিচে হয় 2, সমান 1/2। আবার cos 60 ডিগ্রির মানই হচ্ছে 1 এর 2, তাহলে সমান সমান তুমি cos 60 ডিগ্রি লিখতে পারো, cos 60 ডিগ্রি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর যদি মনে না চায় না আমি cos 60 লিখবো না, তাহলে এই বাম পক্ষ হয়েছে কত? 1 এর 2, 1 এর 2 হয়েছে, তাই না? তুমি এটা লিখতে পারো ডান পক্ষ, ডান পক্ষ cos 60 ডিগ্রি, আর 1 এর 2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এভাবেও লিখতে পারো, এখানেও তোমার যদি মন না সারাতেও লিখতে পারো। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? আমার এই ইগুলো মানে এই ক্যালকুলেটর টিপে বের করা যায়, কিন্তু আমার করতে হবে কি? আমার ওই 1 2 3 4 5 6 রোলের ভিতর দেখো সবাই আছে, ওইভাবে আমার শিখতে হবে। শিখলে মানগুলো ভবিষ্যতের জন্য খুব উপকারী। আপাতত ক্যালকুলেটরে ঠিক ঠেকানো যাইবে, কিন্তু পরবর্তীতে যখন চাকরি বা কোনো স্থানে বড় ইন্টারভিউ দিতে হবে তখন ক্যালকুলেটরটা নিতে দেবে না।
কারণ চাকরির ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে দেবেই না। সুতরাং তোমার এই মানটা এখন যদি শিখে রাখো সারা জীবন ভুলবা না।